আজকে গাজীপুরে হঠাৎ করে সারাদিনই ঠান্ডা বাতাস ছিল, সেই সাথে সন্ধ্যার টাইমে অনেকটা বৃষ্টিও হয়েছে। আর সারাদিন টুকটাক রোদ আর বৃষ্টি সবকিছু মিলিয়ে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর সব সময়ের মতো বেসিক কিছু কাজ দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করেছি। আসলে কি জানো, এই যে বেসিক কাজগুলা তোমাদের সাথে শেয়ার করি, এগুলা যে কতটা পরিশ্রম করে শ্যুট করি সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটররাই জানবে যে কতটা পরিশ্রমের পরে এই ভিডিওগুলো আসে। আসলে কি, একজন ভিউয়ার শুধু তার চোখে দেখে ভিডিওগুলা যে এই কাজ করছে, কিন্তু যারা ভিডিও বানায় তারা জানে কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেলে, কোন রেশিওতে ভিডিও শ্যুট করতে হবে। আর তারপর আছে এডিটিং, তারপর আছে তার কত পারিপার্শ্বিক ঝামেলার পরে এই ভিডিওটা তোমাদের সামনে যায়। আর আমাদের চেষ্টা থাকে, মানে বেসিক্যালি আমার চেষ্টা থাকে যে সবসময় একটু সুন্দর করে ভিডিও করার, যদিও সবসময় সুন্দর বা মন মতো আমার হয় না। আসলে একটা ভিডিও সুন্দর করার জন্য সবসময় যে ঘর গুছানো থাকতে হবে বা ক্যামেরা ভালো হতে হবে তাও না। এটা আসলে অনেক কারণ আছে, যেমন একটা পারিবারিক সাপোর্টেরও দরকার আছে, কারণ পারিবারিক সাপোর্ট না হলে আসলে এরকম ভিডিও করা কখনোই পসিবল না। আর আমার কাছে মনে হয়েছে বেশিরভাগই যা কন্টেন্ট ক্রিয়েটরের ছোট বাচ্চা আছে, কারণ আমি যাদেরকে দেখেছি তাদের মোটামুটি সবারই ছোট বেবি, মোটামুটি 3-4 বছর বা একটা দুইটা বেবি এরকম। তো যাদের বেবি আছে তাদের কথা তো নাই বললাম। ধরো অনেক সময় হয় কি, রান্না করছি, শ্যুট করছি, পিছন দিক থেকে তোমার বেবিটা জামা নিয়ে টানাটানি করছে, তারপরে শুটিং বন্ধ নেই। তো এই অবস্থার মধ্যে মোটামুটি আমাদেরকে শ্যুট করতে হয়। এখন তোমরা ভাববা যে কেই দরকার এই শ্যুটগুলা করার। আসলে তোমরা যারা জব করো তাদের কাছে যেমন একটা এটা ইম্পর্টেন্ট, মানে জবটা ইম্পর্টেন্ট, আমাদের কাছেও এই যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট। হাড়িঘর এই নামটা নিয়ে আমার অনেক আবেগ কাজ করে, আর এই পেজটা সম্পর্কে আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম। আজকে আর নতুন করে না শেয়ার করি এমন না যে আমার পেজে অনেক ভিউয়ার বা অনেক ফলোয়ার, কিন্তু আমার এই ছোট্ট পেজটা আমার অনেক আবেগের। এটা কিন্তু অনেক পুরনো একটা পেজ, তারপরও আমি এই পেজটা ছাড়ি না। অনেকে বলেছে আপু পেজটা বাদ দিয়ে নতুন একটা পেজগুলো, কিন্তু কেন যেন আমার এই পেজটাই ছাড়তে ইচ্ছে করে না। তো আজকে তোমাদের সাথে আমি অনেক কথা শেয়ার করলাম, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।